ॐ जटिने दण्डेन नित्यं लम्बोदरशरीरिणे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरोरवताराय दरवेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড পূর্ব পাঠের পরবর্তী অংশ। দরবেশজির দেহত্যাগের 2 বছর পর 1354 সালের জ্যৈষ্ঠ মাসে দেবী সরোজবালা নিজে সদ্গুরু সাধন দিতে আরম্ভ করেন। আগের 2 বছর দরবেশজির অনেক শিষ্য তাদের অদীক্ষিত স্ত্রী বা সন্তানের সাধনের জন্য বারংবার দেবী সরোজবালার দ্বারস্থ হন, কিন্তু সরোজবালা বলতেন যে তিনি গোসাইজি ও দরবেশজির কাছ থেকে সাধন দেওয়ার কোনো আদেশ পাননি। তিনি কাউকে মেদিনীপুরের কুমুদবান্ধব পণ্ডিত মশাইয়ের কাছে, কাউকে বা অসীমানন্দজির কাছে গিয়ে সাধন প্রার্থনা করতে বলতেন। সাধন দিতে শুরু করার পরেও দেবী সরোজবালা মাত্র 329 জনকে সাধন দিয়েছেন এবং তার মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু, অর্থাৎ দরবেশজির আশ্রিত শিষ্যদের পরিবারের মানুষ। দরবেশজির দেহে থাকতে তার কাছে সাধন প্রার্থনা করে অনুমতি পেয়েও যে কোনো কারণেই হোক যারা শেষ পর্যন্ত তাঁর কাছে গিয়ে পৌঁছাতে পারেননি, এমন বেশ কয়েকজন পরে দেবী সরোজবালার কাছে সাধন লাভ করেছেন। দরবেশজির শিষ্য নরেশচন্দ্র সেনের স্ত্রীর কথা এর উদাহরণ রূপে উল্লেখ করা যায়। দেবী সরোজবালার শিষ্য চন্দ্রবিলাস বাইন দরবেশজির শিষ্য কামাখ্যা মজুমদারের সঙ্গে কর্মসূত্রে পরিচিত হন। চন্দ্রবিলাস গোসাইজির সাধন নেওয়ার জন্য ব্যাকুল, অথচ গোসাইজির শিষ্যদের মধ্যে তখন কেউ সাধন দিচ্ছেন না। কামাখ্যা তাকে দেবী সরোজবালার কথা বললেন, কিন্তু চন্দ্রবিলাসের যেন তবু একটু দ্বিধা, কারণ সরোজবালা গোসাইজির শিষ্য নন, শিষ্যা। দ্বিধা কাটিয়ে চন্দ্রবিলাস সরোজবালার কাছে সাধনের প্রার্থনা করলেন, মঞ্জুরও হলো। কাশীর মঠে সস্ত্রীক সাধন লাভ হলো চন্দ্রবিলাসের। সাধনের পর চন্দ্রবিলাস দেবী সরোজবালাকে জিজ্ঞেস করলেন যে লোকের কাছে কি বলে গুরুর পরিচয় দেবেন। সরোজবালা উত্তর দিলেন, তোমাদের নিজেদের মধ্যে বলবে মায়ের কাছে সাধন পেয়েছি, বাইরের কাউকে বলতে হলে বলবে তুমি দরবেশজির শিষ্য। এই একটি উক্তিতেই দেবী সরোজবালা তাঁর প্রদত্ত সাধনের রহস্য বলে দিলেন, তেমনি তাঁর ও দরবেশজির প্রকৃত সম্পর্কের মর্ম উদ্ঘাটন করে ফেললেন। গোসাইজির শিষ্যাদের মধ্যে দেবী সরোজবালা ব্যতীত গোসাইজির কন্যা দেবী শান্তিসুধা, যমুনামাই, দুর্গামোহন পণ্ডিত মশায়ের সহধর্মিণী লক্ষ্মীতারা দেবী এবং অভয় নারায়ণ রায় মশাইয়ের পত্নী, এই কজন প্রকাশ্যে সদ্গুরু সাধন প্রদান করেছেন। এদের মধ্যে যমুনামাইয়ের স্বামী প্যারীমোহন বসু এবং অভয় নারায়ণ রায় দুজনেই গোসাইজির শিষ্য ছিলেন বটে, কিন্তু তাঁরা কাউকে সাধন দিয়েছেন বলে জানা নেই। অথচ শ্রী শ্রী সদ্গুরু সঙ্গের 3য় খণ্ডে উল্লেখিত গোসাইজির একটি উক্তিকে কেন্দ্র করে স্ত্রী দেহধারী কেউ এই সাধন দিতে পারেন না, এরকম একটা সংস্কার গোসাইগণ মহলে প্রচলিত আছে। এ সংশয়ের জবাবে একটি প্রাসঙ্গিক আলোচনা শিশি সেনগুপ্তর স্মরণমন বইয়ে করা হয়েছে। বস্তুত স্ত্রীগুরু সম্বন্ধে গোসাইজির যে বক্তব্য শ্রী শ্রী সদ্গুরু সঙ্গে প্রকাশিত হয়েছে তা যে কোনো মতেই
সদ্গুরু সাধন ও সদ্গুরু সাধন দাত্রী সম্বন্ধে কখনোই প্রযোজ্য নয়। তা ওই গ্রন্থের 3য় খণ্ডের 258 পৃষ্ঠার লেখা পড়লেই বোঝা যায়। কোনো বাদানুবাদের আর অবকাশ থাকে না। ঠিক এই বিষয়েই আর একটি সুস্পষ্ট আলোচনা করেছেন গোসাইজির শিষ্য দ্বারিকানাথ রায়। কৌতূহলী পাঠক মধুসূদন গঙ্গোপাধ্যায়ের দেবী মাতা শান্তিসুধা বইয়ে প্রকাশিত দারিকবাবুর লেখাটি পড়ে দেখতে পারেন। দেবী সরোজবালার প্রদত্ত সাধন সম্বন্ধে দরবেশজির শিষ্যমণ্ডলীর মধ্যেই যথেষ্ট সংশয় প্রকাশ করা হয়েছিল। একথা ঠিক যে গোসাইজির শিষ্যদের মধ্যে যখনই কেউ সাধন দিতে আরম্ভ করেছেন, অমনি গোসাইজির অন্যান্য কোনো কোনো শিষ্য কখনো প্রকাশ্যে, কখনো বা অন্তরালে সে সাধনের সত্যতা সম্পর্কে সন্দেহ ও সমালোচনার গুঞ্জন তুলেছেন। তেমনি তাঁদেরই কেউ দেবী সরোজবালার সাধন দেওয়ার ব্যাপারে সংশয়ী হলে বিস্ময়ের কিছু থাকে না। কিন্তু দরবেশজির শিষ্যদের মধ্যে যারা সরোজবালার ঘনিষ্ঠ সংস্পর্শে আসার বা থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাঁরা যখন তাঁর প্রদত্ত সাধন সম্বন্ধে বিতর্কের সৃষ্টি করেন, তখন অবাক না হয়ে পারা যায় না। কারণ দেবী সরোজবালাকে যারা এতটুকুও জানতেন, তাদের পক্ষে সুস্থ মনে একথা ভাবা কিছুতেই সম্ভব নয় যে সরোজবালা অসত্য সাধনকে সদ্গুরুর সাধন বলে চালিয়ে প্রতারণা করতে পারেন। এ ধরনের সংশয় ও তার বহিঃপ্রকাশ কারোর দুর্দৈববশতই ঘটেছিল, সন্দেহ নেই। কিন্তু এ ব্যাপারে অবাক হওয়ার কারণ থাকলেও অস্বাভাবিক বলে ভাবার কোনো জো নেই। কারণ দরবেশজির শিষ্যদের মধ্যে বেশ কজন যারা দরবেশজির খুবই কাছের মানুষ বলে হয়তো গৌরব বোধ করতেন, তাঁরা দরবেশজির দেহে থাকার সময় তাঁর চরিত্রের প্রতি সন্দেহাকুল হয়ে তাকে যথেষ্ট বেদনা ও আঘাত দিয়েছিলেন। কাজেই দরবেশজির শিষ্যদের মধ্যে যাঁরা দেবী সরোজবালাকে নেহাত গুরুপত্নী ও স্নেহশীলা মহিলা রূপেই ভাবতে জানতেন, সরোজবালাও যে গোসাইজির শিষ্যা ছিলেন, তাঁরও যে দরবেশজি থেকে সম্পূর্ণ আলাদা ও অন্য ধরনের একটি আধ্যাত্মিক উত্তরণের জীবন ছিল, এসব কথা যারা মনে রাখেননি বা দেখতে চাননি, তাঁদের পক্ষে সদ্গুরু সরোজবালার প্রতি সন্দিহান হওয়া মোটেই অস্বাভাবিক নয়। দরবেশজির শিষ্যেরা কেউ যদি দরবেশজিকেই অবমাননা করতে পেরে থাকেন, তবে তাঁদেরই আবার কেউ সরোজবালাকে অগ্রাহ্য করবেন, এ আর বেশি কি? দরবেশ দর্শনের 11/9 নম্বর পত্রাংশে দরবেশজি 1336 সালের জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যে 8 জন গোসাইজির শিষ্য সদ্গুরু সাধন দেওয়ার অধিকার লাভ করেছেন বলে লিখেছেন, তাঁদের মধ্যে স্ত্রী দেহী দেবী শান্তিসুধার নাম উল্লেখ করেছেন। স্ত্রী দেহ ধারণ করেও যে সদ্গুরু সাধন দেওয়ার অধিকার থাকে দরবেশজির এই স্বীকৃতির ফলে, সে বিষয়ে কোনো প্রশ্ন তোলার ধৃষ্টতা অন্তত দরবেশজির শিষ্যদের থাকা উচিত নয়। দরবেশ দর্শনের 2/13 নম্বর পত্রাংশে অবশ্য দরবেশজি লিখেছেন, শান্তিসুধা যে দীক্ষা দিতেন, তাহাতে তিনি তাঁর স্বামী জগবন্ধু মৈত্রকেই উপগুরু বলিয়া প্রকাশ করিতেন। এই পত্রটি গিরিজাশঙ্কর ঘর শাস্ত্রীকে লিখেছিলেন দরবেশজি। গিরিজাশঙ্কর তখন পর্যন্ত সদ্গুরু সাধন লাভ করেননি। কাজেই ওই সাধনের অন্তরঙ্গ দিকটি দরবেশজি তাঁর কাছে খুলে বলবেন না, এটাই স্বাভাবিক। দ্বিতীয়ত, এই চিঠিতেই দরবেশজি অনেক গুরু বংশের প্রচলিত নিয়ম গোসাইজির
তাঁর মায়ের কাছে উপগুরুর মাধ্যমে প্রথম দীক্ষা গ্রহণ ইত্যাদি যেসব তথ্য উল্লেখ করেছেন তাতে স্পষ্টই বোঝা যায় যে তিনি ইচ্ছে করেই সদ্গুরু সাধনের প্রসঙ্গ শাস্ত্রী মশাইয়ের কাছে মোটেই উত্থাপন করতে চাননি। শান্তিসুধা দেবীর সদ্গুরু সাধন প্রদান এই সাধারণে প্রচলিত দীক্ষা থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জেনেও দরবেশজি শান্তিসুধার উদাহরণ দেয়ায় এই কথাই মনে হয় যে গোসাইজির জীবন নিয়ে রীতিমতো গবেষণারত ঘরশাস্ত্রী মশাইকে তখনও তিনি সাধারণ দীক্ষা ও সদ্গুরু সাধনের পার্থক্যটি বুঝিয়ে দিতে রাজি না হয়ে শান্তিসুধার দীক্ষাকেও সাধারণ দীক্ষার পর্যায়ে ফেলে আলোচনা করেছেন। অবশ্য শান্তিসুধার সাধনে উপগুরু ছিলেন একথা অযথার্থ কিছু নয়, কেননা সদ্গুরু দেহ মরজীবনে বিবাহিত হলে স্বামী স্ত্রী মিলেই গুরুরূপে প্রকাশিত হন ও কার্য করেন। সদ্গুরু পুরুষ দেহস্থলে তাঁর স্ত্রী এবং স্ত্রী দেহস্থলে তার স্বামী উভয়কেই ক্ষেত্রভেদে গুরু ও উপগুরু বলা চলে। দরবেশজি যখন সাধন দিতেন তখন প্রকাশ্যে না হলেও তাঁর শক্তি দেবী সরোজবালার সঙ্গে যুক্ত হয়েই দিতেন। তেমনি দেবী সরোজবালা যখন সাধন দিয়েছেন তখন তিনি অপ্রকট দরবেশজির সঙ্গে অবিচ্ছিন্ন থেকেই তা দিয়েছেন। আলাদা করে দেখতে গেলেই শক্তি বা উপগুরু এইসব বিশেষণের সাহায্য নিতে হয়। জয় 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 প্রণাম।